এমন মজার কেক যদি আপনি বাসায় তৈরি করেন তবে কেমন হয়? ছোট বড় সকলের জন্যই এই কেক নাস্তায় অতুলনীয়। ঘরে থাকা উপকরণ এবং এর সাথে সামান্য আরও কিছু উপকরণ যদি আপনি রেডি করে রাখেন তবে দেখবেন আপনার তৈরি এই কেক কতটা মজার হয়। সকাল বিকালের নাস্তায় এবং বাচ্চার বা বড়দের টিফিনেও আপনি দিতে পারেন এমন কেক। আপনার তৈরি এমন উপহারে পেট ভরার পাশাপাশি মনটাও ভরে যাবে। আপনার তৈরি এই কেকের প্রশংসা আপনি নিজেও শুনতে পাবেন। আর তাই আর দেরি না করে চলুন জেনে নিই কীভাবে এই কেকটি তৈরি করবেন। এত সুন্দর সফট এই কেকটি তৈরির জন্য যে সকল উপকরণ দরকার হবে তা আমি পর্যায়ক্রমে ব্যবহার করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই কেক তৈরির জন্য আমরা কী কী উপকরণ ব্যবহার করেছি, আর এই উপকরণগুলো ঘরে থাকা উপকরণই সবচেয়ে বেশি, আর সামান্য কিছু উপকরণ আমরা আগে থেকেই রেডি করে রাখবো। এই কেক তৈরির জন্য আমরা নিয়ে নিয়েছি একটি ডিম। একটি ডিমের সাথে আমরা দিয়ে নিলাম হাফ কাপ সয়াবিন তেল। এরপরে আমরা চিনি দিয়ে নেব পরিমাণ মতো এবং জাল করা ঠান্ডা দুধ আমরা দিয়ে দেবো এর সাথে। এরপরে লেবুর রস দিব 2 টেবিল চামচ। এগুলো একসাথে দেওয়ার পরে খুব ভালোভাবে এগুলো আমরা নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আপনি চাইলে এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন, তবে আমি এগুলো এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যত ভালো করে এগুলো মিশিয়ে নেবেন কেকটা কিন্তু ততই ভালো হবে। তাই চেষ্টা করবেন এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য। আর এতক্ষণে যারা আমাদের চ্যানেলে যুক্ত হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে দেখুন আমরা 1 কাপ ময়দা দিলাম, গুঁড়া দুধ দিব 2 টেবিল চামচ, বেকিং পাউডার দিব হাফ চা চামচ, বেকিং সোডা দিব 1/4 চামচ দিয়ে আমরা এগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়েচেড়ে যত ভালোভাবে এগুলো মেশাবেন ততই কেকটা কিন্তু খুবই আকর্ষণীয় হবে এবং সুন্দরভাবে ফুলে উঠবে। আর কেকের ভেতরে কোনো ফাঁপাও থাকবে না। তো দেখুন এগুলো আমরা নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার আপনজনদের দেখার সুযোগ করে দিবেন। যখন এগুলো ভালোভাবে নেড়েচেড়ে আমাদের মেশানো হয়ে যাবে এরপরে আমরা এগুলো একটি বাটিতে আগে থেকেই তেল ব্রাশ করে রেখেছিলাম এবং যে কোনো আপনার বাসায় থাকা যে কোনো কাগজে আপনি এর পরিমাপে কেটে নিয়ে তেল ব্রাশ করে যদি এই বাটির উপরে দিয়ে নেন, এগুলো বাটিতে ঢেলে দিলাম। দেওয়ার পরে আমরা কিশমিশ দিয়ে পরিবেশনের জন্য সাজিয়ে দিয়েছি। আপনি বাদাম অথবা যে কোনো কিছু দিয়েই এটা পরিবেশনের জন্য সাজাতে পারেন। এরপর আমরা একটি পাতিলে এরকমভাবে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে পাতিলের ঢাকনা খুব ভালোভাবে ঢেকে দিয়ে জালটি খুবই আস্তে দিয়ে রাখবো। 30 থেকে 40 মিনিট পরে দেখুন আমাদের কেকটি কতটা সুন্দর হয়েছে। দেখুন দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে। আর এ ধরনের ভিডিও যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে আমরা টুথপিক দিয়ে দেখে নিয়েছি যে এর ভেতরে কাঁচা আছে কিনা। তো দেখলাম যে আমাদের কেকটি সম্পূর্ণরূপেই হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।